বেশ কয়েকদিন ধরে মৃত বাবাকে নিয়মিত স্বপ্নে দেখছিলেন তার সন্তানেরা। কবরের ভেতর তাদের পিতা কষ্টে আছেন এমন স্বপ্ন দেখলে বিষয়টি জানানো হয় শাহপুর দরবার শরীফের হুজুরকে। তিনি পরামর্শ দেন কবর খননের। দাফনের ১২২ দিন পর কবর থেকে অক্ষত অবস্থায় মৃত ব্যক্তির মরদেহ উত্তোলন করলে চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায়। আক্কাস আল মাহমুদ হৃদয়ের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। কুমিল্লার বুড়িচং উপজেলার আগানগর গ্রামে বিরল ও চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। মৃত্যুর ১২২ দিন পর কবর খুঁড়ে দেখা গেল অক্ষত অবস্থায় রয়েছেন প্রবীণ ধর্মপ্রাণ ব্যক্তি হাজী আব্দুল গফুর আল কাদরি। এই দৃশ্য দেখে বিস্মিত হয়ে পড়েছেন স্থানীয়রা, ছড়িয়ে পড়েছে নানা আলোচনা। ঘটনাটি ঘটেছে ২২ জুন সন্ধ্যায়। ওই দিন পরিবারের সদস্যরা স্বপ্নে পাওয়া বার্তা ও ধর্মীয় পরামর্শ অনুযায়ী কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করেন। পরে রাত ১১টার দিকে মরদেহ পুনরায় ইট সিমেন্ট দিয়ে পাকা করে অন্য স্থানে দাফন করা হয়। এত অসুস্থতার মধ্যে উনি গেছে, এই অবস্থায় উনি ওই বছর ২৯টা উমরা হজ পালন করেছেন এবং ওনাকে কবর থেকে যখন ইয়া করা হয়েছে, ওনার হাতগুলো এমন ভাবে পজিশনে ছিল যেইভাবে আমরা ইয়া নবী সালাম আলাইকা বলার সময় হাতগুলো যেইভাবে আমাদের যেই পজিশনে থাকে, ওনাকে কবরের মধ্যে এই পজিশনে পাওয়া গেছে, কিন্তু ওনার হাতগুলো এইভাবে দেওয়া হয় নাই। প্রায় সময় দেখতাম সে রোজা থাকতো আর নামাজ অলিয়া উলিয়ার শানে কথাবার্তা বলতো। যেই অবস্থায় থাকতেন তিনি অলিয়া উলিয়ার শানে রাসূল প্রেমিক এবং অলি প্রেমিক ছিলেন। আমি ৮২ সন থেকে ওনার সাথে চলাফেরা করছি, ওনার সাথে আমি শাহপুর দরবারে মুড়ি দিয়েছি। ৮২ সন থেকে উনি দেখছি যে ওনার যে আমল, ওনার যে আখলাক, ওনার যে আদর্শ, ওনার থেকে আমরা অনেক কিছু শিখছি। নাগুলি আমরা শিখতাম না। অনেক সময় আমাকে নিয়ে শাহপুর যাইতেন দিত না। তো ওনার অনেক কারামতি আমরা দেখছি, সবগুলা তো বলা যায় না, ওরা বলতে নিষেধ করছেন, এগুলো বলল না। তো আমরা সবসময় কাছে থাকতাম। তো ইনশাল্লাহ আজকে যে ঘটনায় আমরা দেখলাম ওনার অক্ষত অবস্থায় ৪ মাস ২ দিন হয়েছে অক্ষত অবস্থায়, এইভাবে কেয়াম শরীফ দিয়ে আমরা এইভাবে নিয়োগ বান্ধি, এইভাবে কেয়াম শরীফ অবস্থায় ওনাকে পাওয়া গেছে। জানা যায় হাজী আব্দুল গফুর আল কাদরি ১৬ নং ইউনিয়নের আগানগর গ্রামের বাসিন্দা এবং সিরাজ চেয়ারম্যান বাড়ির একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তিনি চলতি বছরের ২২ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১০০ বছর। হাজী গফুর আল কাদরি ছিলেন সাবেক ইউপি সদস্য, শাহপুর দরবার শরীফের মুরিদ এবং বুড়িচং উপজেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বুড়িচং উপজেলা শাখারও প্রতিষ্ঠাতা সভাপতি। নিহতের সন্তানরা কালের কণ্ঠকে জানান, টানা বৃষ্টির কারণে কবরের ভেতর পানি জমে গেলে পরিবারের একাধিক সদস্য নিয়মিত স্বপ্নে দেখতেন যে তাদের পিতা কবরের ভেতর কষ্টে আছেন। বিষয়টি শাহপুর দরবার শরীফের হুজুরকে জানালে তিনি কবর খুঁড়ে দেখার পরামর্শ দেন। পরে ধর্মীয় নিয়ম অনুযায়ী এলাকাবাসী ও আত্মীয় স্বজনদের উপস্থিতিতে কবর খুঁড়ে দেখা যায় সাদা কাফনের কাপড় সহ মরদেহ অক্ষত অবস্থায় রয়েছে। কোনো গন্ধ বা পচন ছিল না। এটি দেখে উপস্থিত সবার চোখ অশ্রুসজল হয়ে ওঠে। পরিবারের সদস্যরা মরদেহ পুনরায় নতুন কবরস্থানে দাফন করেন। তো আমার ছোটকাল থেকে দেখছি আব্বা নামাজ রোজা এবং গ্রামবাসীদের যে মসজিদ মাদ্রাসা এখানে আছে, পাকপাঞ্জাত নাফিজা মাদ্রাসা, আব্বা এগুলো পরিচালনা করত, ধর্মীয় কাজের সাথে সম্পৃক্ত। এবং কখনো গ্রামবাসীরা সবাই আব্বাকে যে কোনো সমস্যায় আব্বা বললেই গ্রামবাসী শান্ত হয়ে যেত। আমার আব্বা শাহপুর দরবার শরীফ যাইতেন এবং এই যে মিজানুর রহমান সাহেবের বাবার সাথে তার একটা ঘনিষ্ঠতা ছিল এবং বাড়িতে মিলাদ করুক এবং আমাদের ওই যে হরিপুর খানকা, এই খানকাতে এই খানকার মিলাদ শুরু করে টোটাল খানকার সকল কার্যক্রম আলহাজ গফুর সাহেব পালন করতেন। সেই হিসাবে আমার জানা ছিল, ছোটকাল তো দেখছি এবং বড় আমার আব্বা যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত ওনার সাথে এটা সান্নিধ্য ছিল এবং শাহপুর দরবার আসা যাওয়া করতো। হাজী গফুর আল কাদরি জীবদ্দশায় ৫ ওয়াক্ত নামাজ ও নিয়মিত রোজা পালন করতেন। তিনি ১০ বার হজ ও ২৯ বার ওমরা পালন করেন। ধর্মীয় ও সামাজিক সকল ভালো কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন তিনি। মৃত্যুকালে ৪ ছেলে ও ৪ মেয়ে সহ
অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আক্কাস মাহমুদের হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।